তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো তাগুতকে খুশি করতে গিয়ে, তার মাজমুউল ফাতাওয়া নামক একটা কিতাব আছে, সেই কিতাবে তিনি লিখেছেন, কোনো দল কিংবা মতকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, তাহলে সে তাগুত। আর তাগুত এমন এক অপরাধ, আল্লাহ তাআলা চাইলে তাকে কখনো জান্নাতে না দিতে পারেন। আপনি সব কিছু করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, সব কিছু করেন, মাদ্রাসা চালান, মসজিদ চালান, কিন্তু যখন বলা হয় জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ, তখন আপনি আস্তে করে মাথাটা সরায় নেন, ভ্রুটা কুঁচকে ফেলেন। কেন? যে আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য হুজুররা আছে না, আমার কাজ কি এখানে? আমার কাজ তো নামাজ পড়া, মসজিদ দেখা, আমার কাজ তো মসজিদে বছরে 1 বস্তা চাল দেওয়া, মসজিদে মাহফিল হলে 2000 টাকা দেওয়া, এই পর্যন্ত আমার কাজ। খোদার কসম করে বলি, যদি কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করে বসেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী, আর যদি আপনাকে জিজ্ঞেস করেন বলো আমার জন্য কি নিয়ে আসছো, আপনি বলবেন নামাজ নিয়ে আসছি। আরে বান্দা, নামাজ তো তোর জন্য নিয়ে আসছো কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ না হলে জান্নাত খোলা যাবে না, নামাজ তোমার জন্য নিয়ে আসছো। এভাবে প্রত্যেকটা ইবাদত সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তুমি এটা আমার জন্য কি নিয়ে আসছো, বলবেন যাকাত দিছি, বলবেন হজ করছি, মানুষ আপনাকে হাজি বলবে, এই জন্য আল্লাহ বলবে তুমি এই জন্য হজ করছো, আমার জন্য কি নিয়ে আসছো বলো। আর যদি আপনি দুনিয়াতে সামান্য সময়, কিছু সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মেহনত করেছেন, কাজ করেছেন, ফিকির করেছেন, যেই কোনো ভাবেই হোক, যেই কোনো সংগঠনের সাথেই হোক, অথবা ব্যক্তিগতভাবেই হোক, যদি এতটুকু মেহনত নিয়ে যেতে পারেন, খোদার কসম করে বলি আপনার জান্নাতে যাওয়ার জন্য এতটুকু আমল এবং কাজই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলটা এখন কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, পরিবেশটা শুরু থেকে তৈরি থাকতো, কথাগুলো বলে আরো কত মজা পাইতাম। আর হুজুর আমাকে সময় দিতেন 9টা 15 পর্যন্ত, চলে আসবেন এখন। আল্লাহু আকবার কাবীরা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শেষ করে দিব আমি আপনাদের সামনে। এই আয়াতে কারিমার উপরে আর সামান্য 2-4টা কথা বলবো। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা দ্বীন ও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মানো, ইসলামকে ফলো করো। এবার আসেন, একটা তো বলেছি রাজনৈতিক জীবনে আমাকে ইসলাম মানতে হবে, ব্যবসার জীবনে ইসলাম মানতে হবে, অর্থনৈতিক জীবনে ইসলাম মানতে হবে। আজকে মুসলমানদের মধ্যে এমন হীনমন্যতা ঢুকে গিয়েছে, মুসলিমরা মনে করি আমার ইসলাম তো কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত, ওই সব ইসলামের মধ্যে নাই। ও আমার ভাইয়েরা, আসেন অর্থনৈতিক জীবন ইসলাম আছে না নাই আমি আপনাকে সংক্ষেপে বুঝাইয়া দেই। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু অর্থনীতির উপরে অসংখ্য গণিত হাদিস আছে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত তিনি ইরশাদ করেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছেন। মুসলিম ভাইয়েরা আমার, আপনাদেরকে শুধু একটা বিষয় অবগত করতে চাই, আইডিওলজিক্যাল ওয়ার কিংবা আদর্শিক যে যুদ্ধ আজকে আমাদের উপর চেপে বসেছে, অর্থনীতির ক্ষেত্রে সেই যুদ্ধ কিভাবে চাপছে এই বিষয়টা আমাদের বোঝা দরকার আছে। দেখেন ভাইয়েরা, আমাদের 4জন প্রখ্যাত ইমাম আছেন যাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমামকে মানি। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, কেউ শাফিঈকে ইমাম মানি, কেউ আহমদ ইবনে হাম্বলকে ইমাম মানি, কেউ আমরা মালিক রাহিমাহুল্লাহকে ইমাম মানি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আচ্ছা, তার 4জন শাগরিদ ছিলেন, খেয়াল করেন, তার কয়েকজন শাগরিদ ছিলেন। ওই শাগরিদরা তারা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি 731 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি 749 সালে ইন্তেকাল করেছেন। এই যে তারা এত আগে ইন্তেকাল করলেন, অর্থনীতির উপরে তারা কিছু বই লিখে গিয়েছেন। আর আজকে গোটা দুনিয়াব্যাপী যে অর্থনীতি প্রচলিত আছে, এই অর্থনীতি আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে, ক্যাপিটালিজম কিংবা সোশ্যালিজম, এটার উপরেও কেউ বই লিখেছে। এই অর্থনীতি আমাদের ইসলামী অর্থনীতি। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামী অর্থনীতির উপরে বই আসছে সেই 700 খ্রিস্টাব্দে হিজরিতে কিংবা রাসূলের জামানায় কিছু স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। পরবর্তীতে 1700 কিংবা 1800 সালে যারা বর্তমানে আমাদের উপর ক্যাপিটালিজম কিংবা
সোশ্যালিজম চাপিয়ে দিয়েছে, তারা বই লিখেছে। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিব।